সেখানে আয়নাগরে আমাকে রাখে নাই, কিন্তু আয়নাগর আমি দেখেছি। দিনের শিক্ষা যখন সংকুচিত হয়ে আসবে, জুলমাত তখন বেড়ে যাবে। আমরা এমনই একটা জুলমাতের মধ্যে পড়ে গিয়েছিলাম গত 15.5 বছর। এদেশে আলিম উলামা ছিলেন সবচেয়ে বেশি অপদস্থ। দফায় দফায় আলিম উলামা দিয়ে বাংলাদেশের জেলকে পূর্ণ করা হয়েছে। দাগি, খুনি, রাহাজানির নায়ক, ধর্ষক, চোর, বাটপার, লুঠেরা, তারা বুক ফুলে দাপিয়ে বেড়াতো বাংলাদেশের রাজপথে। আর আলিম উলামা যারা মানুষকে সংশোধন করবেন, সমাজের ইসলাহ করবেন, তাদেরকে রাখা হয়েছে জেলে। আমি সর্বশেষ গ্রেপ্তার হয়েছিলাম 2022 সালের 12 ডিসেম্বর রাত্রে 1:15টার সময়। সিটিটিসির মেহমান হিসাবে ছিলাম 13 দিন। সেখানে আয়নাগরে আমাকে রাখে নাই, কিন্তু আয়নাগর আমি দেখেছি। বহু আলিম উলামা, বহু দিনদার মুসলমান, কেউ 14 মাস, কেউ 10 মাস, কেউ 8 মাস, মিনিমাম পেয়েছিলাম 2.5 মাস, তাদেরকে এখানে রাখা হয়েছে। তারা জানে না তারা কোথায় আছে, তারা জানে না তাদের আপনজনরা বেঁচে আছে, আর তাদের আপনজন জানে না যে ইনারা বেঁচে আছে। মুখ ফুটে কথা বলার কোনো সুযোগ ছিল না, চোখের ইশারায় কথা বলতো, হাত তুলে এরকম একে অন্যের জন্য দোয়া ছিল। এরকম একটা শ্বাসরুদ্ধকর পরিবেশ ছিল, বিশেষ করে উলামায়ে কেরামের। আলহামদুলিল্লাহ, 15.5 বছরের জ্বালাতন নির্যাতনের পরে এবার যে পরিবর্তন 5 আগস্ট হলো, আপনারা সাক্ষী। এই দেশের উলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র, বাংলাদেশ জামাতে ইসলামী, ইসলামের ছাত্র শিবির বিশেষভাবে সকল ধর্মের মানুষের নিরাপত্তার দায়িত্ব এই জমিনে পালন করেছে। কেন? আমরা আল্লাহকে ভয় করি, দেশ এবং দেশের মানুষকে ভালোবাসি। এই জন্য আমরা চাইনি যে আমাদের দেশে কেউ বিপর্যয় সৃষ্টি করবে। যা হতে পারত, আল্লাহু আকবার, তার কিছুই না। তারপরেও চিটাফোটা যা হয়েছে তার 99% কারণ হচ্ছে রাজনৈতিক, এটা ধর্মীয় নয়। এই 1% যেটা হয়েছে ওইটাও আমরা সমর্থন করি না। আইন কারণ নিজের হাতে তুলে নেওয়া সঠিক নয়, তাহলে সমাজে কোনো শৃঙ্খলা ফিরে আসবে না।